সার্কুলারটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটাকে আমরা BIWTA নামে চিনি। BIWTA হচ্ছে নদী কেন্দ্রিক আমাদের অভ্যন্তরীণ রুটে যত ধরনের যাতায়াত ব্যবস্থা আছে এবং যত ধরনের মালবাহী জাহাজ পরিচালনা থেকে শুরু করে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও সচল রাখছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে BIWTA এর সার্কুলারগুলো। প্রথমে একটি চমকপ্রদ জব সার্কুলার এসেছে, এটা হচ্ছে সহকারী পরিচালক হিসাব এবং সহকারী পরিচালক অর্থ এবং সহকারী পরিচালক নিরীক্ষা, এই তিনটা ক্যাটাগরির সহকারী পরিচালকের জব সার্কুলার এসেছে এবং পদ সংখ্যা থাকছে কিনা 7টি এবং এটা কিন্তু গ্রেড 9 এর জব। আমরা সবাই গ্রেড 9, 10 এর জব পাওয়ার জন্য খুব বেশি আগ্রহী থাকি। তো তাদের উদ্দেশ্যে বলবো এই জবটা কিন্তু খুব সুইটেবল হবে যদি আপনারা প্রপারলি প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এটার আবেদন যোগ্যতা হিসেবে থাকছে সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অনন্য প্রথম শ্রেণীতে সম্মানের CGPA-তে স্নাতকোত্তর এবং সমতুল্য CGPA-তে স্নাতক ডিগ্রি 4 বছর মেয়াদি থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এরপর আসছে প্রধান প্রশিক্ষক ইঞ্জিন, এটার গ্রেডও 9। এটাও বেশ একটা লুক্রেটিভ জব এবং এটার পদ সংখ্যা মাত্র 1টি এবং G ক্লাস 2 এর ইঞ্জিন সনদধারী অথবা FG ক্লাস 3 এর ইঞ্জিন সনদধারী সংশ্লিষ্ট কর্মে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলেই আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন। এরপর আসছে ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন, এটার গ্রেড 10। এটাও বেশ একটা লুক্রেটিভ জব এবং এটার পদ সংখ্যা মাত্র 1টি। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে সার্টিফিকেট থাকতে হবে এবং ক্লাস 3 ইঞ্জিন FG সনদ থাকতে হবে অথবা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 4 ইঞ্জিন FG সনদ এবং সংশ্লিষ্ট কর্মে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আসছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা এবং সহকারী নিরীক্ষা কর্মকর্তা। এটার গ্রেড হচ্ছে 11 এবং এটার পদ সংখ্যা 2টি এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এরপর আসছে সহকারী কোষাধ্যক্ষ এবং যার গ্রেড 11 এবং পদ সংখ্যা 2টি, বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এটার আবেদন যোগ্যতা হিসেবে। এবং পরবর্তী জব সার্কুলারটা হচ্ছে প্রশিক্ষক ড্রেজার, 11 পদ সংখ্যা 1টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা HSC বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম শ্রেণী ইনল্যান্ড মাস্টার সনদ বা ড্রাইভার সনদ থাকতে হবে। লিভারম্যান হিসেবে ন্যূনতম পক্ষে 8 বছরের জবের অভিজ্ঞতা থাকতে হবে। এটার গ্রেড 11 এবং পদ সংখ্যা থাকছে 1টি। এটার আবেদন যোগ্যতা হিসেবে থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে SSC পরীক্ষার সার্টিফিকেট বা হায়ার এডুকেশন টেস্ট, যেটাকে HET নামে চিনি আমরা, সনদপ্রাপ্ত এবং বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখায় 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে 2য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পরীক্ষায় উত্তীর্ণ সহ 2য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত থাকতে হবে। এই আবেদন যোগ্যতাটা বেশ সাবজেক্ট ওরিয়েন্টেড, সেহেতু আপনারা যারা এই পদে পূর্বে নিয়োজিত ছিলেন তাদের জন্য এই জবটা অনেক বেশি ইজিয়ার হবে আবেদন করার ক্ষেত্রে। এরপর আসছে প্রশিক্ষক ইঞ্জিন, এটার গ্রেড 11, এটার সংখ্যা মাত্র 1টি এবং এক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে HSCর সার্টিফিকেট এবং ক্লাস 4 ইঞ্জিন, যেটাকে FG সনদ হিসেবে আমরা চিনি, অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 5 ইঞ্জিন FG সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা IME পদে বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় IME বা LME পদে ন্যূনতম 15 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এটারও কিন্তু বেশ কঠিন আবেদন যোগ্যতা। এবং একই সাথে এরপর আমরা দেখব প্রশিক্ষক ইলেকট্রিক, এটার গ্রেড 11 এবং এটার পদ সংখ্যা 1টি। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে তড়িৎ বিদ্যায় 4 বছরের মেয়াদি ডিপ্লোমা সনদ থাকতে হবে, তবে সংশ্লিষ্ট পেশায়
অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সব জায়গায় কিন্তু অভিজ্ঞতার বেশ দাম এবং বেশ কয়েকটি সার্কুলার আমরা দেখলাম যেখানে 8 বছরের, 3 বছরের, 5 বছরের, 10 বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং আপনাদের ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা থাকবে তাদের কিন্তু অগ্রগণ্য হিসেবে ধরা হবে। এবং এরপর আসছে মাস্টার পাইলট, যেটার গ্রেড 11 এবং এটার পদ সংখ্যা 15। কর্ণফুলী এন্ডোর্সমেন্ট সহ দ্বিতীয় শ্রেণী ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদপত্র থাকতে হবে এবং সরাসরি নিয়োগকৃত প্রার্থীদেরকে শিক্ষানবিশকাল 1 বছরের হতে হবে, যার সফল সমাপ্তিতে চাকরির আত্মীকরণ করা হবে। এবং এর পরবর্তীতে আসছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটার গ্রেড হচ্ছে 16 এবং পদ সংখ্যা 1। শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সাথে কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলা 25 শব্দ টাইপিং স্কিল হিসেবে থাকতে হবে। এবং এরপর আসছে ডেমনস্ট্রেটর, যেটা ওয়ার্কশপ ডেমনস্ট্রেটর হিসেবে থাকবে। গ্রেড থাকছে 16 এবং পদ সংখ্যা 1টি। ডিপিটিসি হতে 1 বছরের কোর্সে সনদধারী থাকতে হবে এবং এইচএসসি বা প্রথম শ্রেণীর ইনল্যান্ড ড্রাইভারের সনদ থাকতে হবে, অথবা বিআইএমটি হতে মেরিন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এবং চাকরিকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড সনদ লাভ করতে হবে, অথবা এইচএসসি পাস সহ বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এলএমই পদে কমপক্ষে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর থাকছে নিম্নমান সহকারী সময়রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ, এটার গ্রেড হচ্ছে 16 এবং এটার পদ সংখ্যা 20, অনেক বেশি। যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাস সহ টাইপিং এ স্কিল থাকতে হবে। এই ছিল বিআইডব্লিউটি এর সার্কুলারগুলো। বেশ চমৎকার কিছু সার্কুলার পেয়েছি আমরা বিআইডব্লিউটি থেকে এবং ম্যাক্সিমাম সার্কুলারগুলোই ছিল সাবজেক্ট ওরিয়েন্টেড এবং ওয়ার্ক ওরিয়েন্টেড, যেখানে বেশ কিছু বছরের কর্ম অভিজ্ঞতা চেয়েছে। এই চাকরির আবেদন শুরু হয়েছে 12 মার্চ 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের সময়সীমা হচ্ছে 23 এপ্রিল বিকাল 5টা। দেরি না করে আজই আবেদন করুন এবং আপনার স্বপ্নের চাকরির জন্য নিজেকে ঝালাই করতে থাকুন। আবেদন করতে আমাদের বিদ্যালয় ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন সরাসরি এবং এখানে সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে।